আমি অর্ণব কুমার ধারা, আমি উলুবেড়িয়া থেকে আসছি। ঠিক 10টি বছর আগে, আজকে 17 তারিখ, 17ই মে 2025, আজ থেকে ঠিক 10 বছর আগে 16ই মে 2015 সালে আমি এসছিলাম। আমি আমার মাকে নিয়ে এসছিলাম, একটা চাকরির জন্য এসছিলাম, মানে ভিক্ষার মতো একটা গভর্নমেন্ট সার্ভিসটা যেন পাই তার জন্য এসছিলাম। তো গভর্নমেন্ট সার্ভিস আমি পাইনি, তার জন্য আমার কোনো রিগ্রেট নেই, কিন্তু আমি আজকে একটা প্রাইভেট কোম্পানিতে আছি, ভালো আছি। একটু চ্যালেঞ্জিং জব, তার জন্য আরও বেটার যাতে করে হয় তার জন্য আমি গুরুজির কাছে এসেছি। অসংখ্য ধন্যবাদ গুরুজিকে। এবং সেই সময় আমার পরনে, যে সময় আমি এসেছিলাম 2015 সালে, সেই সময় আমি ছেঁড়া জামা পরে এসেছিলাম। আমার সঙ্গে আমার মা ছিল। কাকুতি মিনতি করে গুরুজিকে বলেছিল, গুরুজি রিকোয়েস্ট করছি গুরুজি, যাতে কবজের পয়সাটা, মূল্যটা একটু কম নেওয়া হয়। গুরুজি বলল ঠিক আছে, আমি করে দেবো, আমার তাতে কোনো অসুবিধা নেই। তো নেওয়ার পরেই 2015 সালে মে মাসে আমি গুরুজির কাছ থেকে কবজটা ধারণ করি এবং অগস্ট মাসে আমি একটা চাকরি পাই। তো সেই চাকরি আস্তে আস্তে উন্নতি করতে 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 আমি উন্নতির একটা জায়গায় আছি, উন্নতির পিকে আছি। আমি আরও অনেক বড় হতে চাই, সেই জন্য আরও অনেক গাইডেন্স বা অ্যাডভাইস নিতে আজকে যে আমি 4 হুইলার নিয়ে এসেছি, আমি শাস্ত্রীজিকে বললাম এই সবই আপনারই আশীর্বাদ, আপনারই কৃপা। তো আমি কৃপাধন্য, এইভাবে যেন আপনার চরণতলে থাকতে পারি। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। কামাখ্যাং বরদে দেবী নীল পর্বতবাসিন নৈতং দেবী জগতক মাত জুনি মধ্যে নমস্তুতে। আজকে আমি বলবো, সামনে আসছে অম্বুবাচী যোগ। আগের থেকে আপনাদের ওয়াকিবহাল করানো আমার দরকার। এই অম্বুবাচী যোগটা কিন্তু একটা ভয়ঙ্কর যোগ এবং ভালো যোগ, এবং এই যোগ কিন্তু বছরে একবারই আসে। এবং এই যোগটাই কিন্তু কামাখ্যা ধামে, সেই কামাখ্যা মন্দিরে, সেই নীল পর্বতে 500 মিটার উপরে, 5000 মিটার উপরে কিন্তু সেই মন্দিরে মা কিন্তু কামাখ্যা আছে। আমাদের দশমহাবিদ্যা আছে, কালীতারা ভুবনেশ্বরী, ছিন্নমস্তা বগলা ভৈরবী কমলা থেকে ষোড়শী মাতঙ্গী, সেই দশমহাবিদ্যার মূর্তি ওখানে কিন্তু আছে। প্লাস কামাখ্যা ধামে কিন্তু মায়ের যোনি পড়েছিল, সেই যোনির উপরে কিন্তু সেই প্রস্তর, নীল পর্বতের নীল প্রস্তর, তার সঙ্গে ব্রহ্মপুত্রের নদী জল বয়ে যাচ্ছে। সেই কামাখ্যা ধামে কিন্তু আমি চলে যাচ্ছি। এবং কামাখ্যাতে অম্বুবাচী যোগে কিন্তু ভীষণ ভালো। আমরা যে 51 পীঠ পাই, সবচেয়ে কিন্তু শ্রেষ্ঠ পীঠ কিন্তু এই কামাখ্যা ধামের যোনিপীঠ। যেই যোনিপীঠের মধ্যেই কিন্তু, যেই যোনি থেকে আমাদের সৃষ্টি, এবং অম্বুবাচী না থাকলে ধরিত্রীর সৃষ্টি হতো না। বলছে জ্যোতিষশাস্ত্র মতে, তন্ত্র মতে বলছে, আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3 পাদ হতে এবং 4র্থ পাদে আদ্যা নক্ষত্রের 1ম পাদের মধ্যে পৃথিবী কিন্তু ধরিত্রী হয়, তাকে আমরা বলি অম্বুবাচী। এই অম্বুবাচীতে এই সময় মা কিন্তু রজস্বলা হয়। এই রজস্বলা মানে বুঝতে পারছেন, মেয়েদের যে পিরিয়ড বা মাসিক ধর্ম, যা ঋতুমতী হয়, মেয়েরা যে ঋতুমতী হয়, এই ঋতুমতী কিন্তু ওই সময় ধরিত্রী ওই সময় হয়। সেই ধরিত্রী ঋতুমতী হয় বলে কিন্তু পৃথিবীর সৃষ্টি। আমার মা ঋতুমতী হয়েছে বলেই কিন্তু আমার সৃষ্টি। আমার যারা অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকটা মানুষের সৃষ্টি হয়েছে, কিন্তু ঋতুমতী না হলে মানুষের সৃষ্টি হবে না। কিন্তু এত বড় একটা যোগ এই কামাখ্যা ধামে, এই যোগটা কবে মা ঋতুমতী হচ্ছেন, আমাদের কামাখ্যা মা ধরিত্রী কবে থেকে ঋতুমতী হচ্ছেন? আগামী 2025-এর 22শে জুন 7ই আষাঢ় রবিবার বেলা 2:57 থেকে ঋতুমতী শুরু হচ্ছে। উনি তো ধরিত্রী মা, ওনার ঋতুমতী হওয়া মানে সারা পৃথিবী একদম জেগে থাকবে, সারা পৃথিবী কিন্তু মামা করবে, সারা পৃথিবীর সৃষ্টি হয়েছিল। যার ফলে ওনার টাইম টেবিলে কিন্তু এটা আগামী 7ই আষাঢ় 22শে জুন রবিবার 2:57 বেলা ঋতুমতী শুরু হচ্ছে। ধরিত্রী কিন্তু অম্বুবাচী, এটাকে প্রবৃত্তি বলে থাকি ভালো কথায়। অম্বুবাচী প্রবৃত্তি মানে আরম্ভ, প্রবৃত্তি মানে আরম্ভ হচ্ছে 2:57 থেকে। এবং 25শে জুন 10ই আষাঢ় বুধবার রাত্রি 3:21 ঋতুমতী শেষ হচ্ছে, একে বলে অম্বুবাচীর নিবৃত্তি। এই যে যোগটা, এই সময় কিন্তু মন্দির বন্ধ থাকে। ঠিক 22শে জুন সেই লাল কাপড় চড়ানো হয়, হাজার হাজার লাল কাপড়, আমিও লাল কাপড় পাঠিয়ে দিই। সেই লাল কাপড় আমার পান্ডা চড়িয়ে দেয়। আমি আগে যেতাম অনেক আগে থেকে, মানে 20-22 থেকে চলে যেতাম। এখন আর যাইনি, কারণ পরিস্থিতি, ওখানে থাকা প্রচুর লোকজন, খুব কষ্ট।
আগে প্রচুর কষ্ট করেছি, ট্রেনে গেছি, আগে প্রচুর কষ্ট করেছি, ট্রেনের পাদানিতে বসে গেছি, আজ থেকে 25-26 বছর আগে সরাইঘাটা এক্সপ্রেসে যেতাম, মনে পড়ছে আমার, সিট পাইনি, পাদানিতে বসে গেছি, যেখানে তো লোকজন যাতায়াত করছে, কত কষ্ট করেছি সেই সময়, সিট পাইনি, কিন্তু কামাখ্যা ধাম ডাকছে, যেতে তো হবে। এখন আমরা যাই, অন্যভাবে যাই, অনেক ভক্ত শিষ্য হয়ে গেছে এখন। আমার প্লেনের টিকিট অলরেডি 3-4 জন দিয়ে দিয়েছে, শাস্ত্রীজি আপনার প্লেনের টিকিট আমি দেবো, শাস্ত্রীজি আপনি যে কুমারী পুজো করবেন সেই কুমারী পুজোর সেটটা পুরো দেবো। 3টে লোক অলরেডি দিয়ে দিয়েছে কুমারী পুজোর সেট, মানে কথা দিয়েছে, এখনো আসেনি আমার কাছে, আমি লিখে দিই, তারা কিন্তু এই কুমারী পুজোর যে কুমারী বেশে যে পুজো করো, ওই সময় মা কামাখ্যা কিন্তু কামাখ্যা ধামে থাকেন না, কুমারী রূপে কিন্তু সারা কামাখ্যা ধাম, ওই নীল পর্বতবাসিন নৈতং দেবী জগতক মাতা যোনি মধ্যে নমস্তুতে, উনি কুমারী রূপে কিন্তু ঘোরেন। সেই কুমারীকে পুজো কিন্তু মাস্ট করতে হবে। একজন ঋতুমতী না হওয়া কুমারী মেয়েকে আমরা একদম মাতৃগানে মা দুর্গা রূপে কামাখ্যা স্বরূপিণী কৌল কুমার্য ভো নম, মা কামাখ্যাকে মা দুর্গার আকারে সুন্দর করে সাজিয়ে, যেমন আমরা কোণে সাজাই সেরকম কোণের মতো সাজিয়ে তাকে কিন্তু মাতৃজ্ঞানে কামাখ্যা স্বরূপিণী ভেবে পুজো করতে হয়। এই পুজোটা কিন্তু অথেন্টিক কামাখ্যা ধামে এই কুমারী পুজো। তো এখন সেই কুমারী পুজোর ড্রেস 3টে পেয়ে গেছি, একটা তো পড়ানো হয়, বাকিটা নিবেদন হয়ে যায় তার নামে। তা আমি প্লেনে যাব, প্লেনের জন্য টিকিট 3 জন দিয়ে দিয়ে শাস্ত্রীজি আমি কিন্তু এবারে প্লেনের টিকিটটা আপনার দেবো যাওয়া আসার, তারাও যাচ্ছে আমার সঙ্গে, তাদেরও টিকিট কাটা প্রায় ধরতে পারেন এখন 32 জন প্লেনে আমরা যাচ্ছি একসাথে, বাকি ট্রেনে ফেনে অনেকে যাচ্ছে। তো ওখানে পুজো পাঠ হবে। এই সারা বছর যে আমরা কাজ করি সেই কাজটা কিন্তু কামাখ্যা ধাম থেকে কিন্তু কিছু শক্তি সঞ্চয় করে নিয়ে আসি। 3 দিন যজ্ঞ হবে, একদিন আমার নিজের করব, আমার পরিবারের, একদিন করব মানুষের জন্য, একদিন করব একটা বিশেষ কবচ কুণ্ডলী বানানো হয়, সর্বরক্ষা কবচ, আমার একদম রেজিস্টার, এবং খুব কর্ম, এটাতে খুব কাজ সাফল্যমণ্ডিত হয়েছে বহু মানুষ, এবং সেটা কামাখ্যা ধামে অল্প পয়সায় এই কাজটা বানানো হয় 64 উপাচার দিয়ে বিভিন্ন পদ্ধতিতে। এবং এমন একটা ধাম, পৃথিবীর কোনো ধামে 51 পীঠের শ্রেষ্ঠ পীঠ, তো যে পীঠটাতে মায়ের জনি পড়েছিল, এই ধামটাতে এমন একটা ধাম যে সমস্ত দশমা বিদ্যা ওখানে কিন্তু মন্দির আছে। কামাখ্যা মন্দির মাঝে, নিচে কামাখ্যা মন্দির নিচের দিকে একটু গেলে, একটু হেঁটে গেলে বাঁ দিকে ধূমাবতী, কামাখ্যা মন্দির ঢুকতেই ডান দিকে তারা, তার ঠিক কাছেই ছিন্নমস্তা, ওই দিকে একটু দূরে বগলামা, ত্রিপুরা সুন্দরী আছে। প্রত্যেকটা দেবদেবীর ওখানে আলাদা আলাদা মন্দির আছে, যেটা কোথাও নেই। এমনি মূর্তি হয়তো আছে, কিন্তু আলাদা আলাদা মন্দির, সেটা কিন্তু ভীষণ এই কামাখ্যা ধামে হয়। কামাখ্যা ধামকে আমরা, আসামকে আমরা প্রাগ জ্যোতিষপুর বলি, জ্যোতিষশাস্ত্রও একটা প্রাগ জ্যোতিষপুর। আমরা যে জ্যোতিষের গণনা কিন্তু হয়েছিল 5000 বছর আগে, আসাম থেকে সৃষ্টি হয়েছিল, কিন্তু এটা অনেকে জানেন না। ওই জন্য আসামকে আমরা প্রাগ জ্যোতিষপুর বলি। এবং কামাখ্যারই ওই আসামেরই একটা ভালো জেলা কামরূপ, সেই জেলার কামাখ্যা ধাম, সেখানে কিন্তু মায়ের জনি পড়েছিল। দেখো, জ্যোতিষের একটা বড় দিক প্রাগ জ্যোতিষপুর, আর তন্ত্রেরও শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা। হয়তো আসামটা আমার এই জন্যই ভালো লাগে, আমি আসামে যাই, আসামের অনেক ভক্ত আমার কাছে আসে। আমার কলকাতায় চেম্বারে নিউ টাউনে বাড়ি ভাড়া করে দেখিয়ে হোটেলে থেকে আমাকে দেখায়, যেহেতু আসাম আমি যেতে পারিনি, অম্বুবাচী যোগে যাই, মাঝে একবার যাই, এই 2 মাস আগে গেলাম, পুজো দিয়ে আসলাম, ওখানে একটা কনফারেন্স ছিল, তো 2-3 বার যাওয়াই হয়। কিন্তু অম্বুবাচী যোগে 4-5 দিন থাকি, ওখানে মানুষের কাজ করি, বহু মানুষ কিন্তু আসে আমাকে দেখাতে। এই যে আমি যাচ্ছি, আমি চলে যাচ্ছি 25 তারিখে রাত্রে যাচ্ছি, 26 তারিখ থেকে আমি ওখানে কিছু লোকজন দেখাশোনা করব। অনেক লোক যারা আসতে পারছে না আমাকে দেখাতে, দূর হয়ে গেছে, আমি কামাখ্যা ধামে কিন্তু 25 তারিখে যেহেতু অম্বুবাচীরা ছাড়ছে রাত্রেবেলা, তখন মন্দির বন্ধ থাকে, তখন তো আর কিছু কাজ করা যায় না, সব চুপচাপ থাকতে হয়, মায়ের শুধু আরাধনা করতে হয় দূর থেকে। তো আমি 25-এ যাচ্ছি, 26 তারিখে সকালবেলা আমার একটু পুজো পাঠ আছে, ঠিক 2-3টে থেকে আমি কিছু লোকজনের সঙ্গে কথা বলবো। আমি যেখানে থাকি, আমি আসাম পল্টন বাজারে একটা হোটেলে থাকি, হোটেল অতিথি, ঠিক হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের সামনে হোটেল অতিথি পল্টন বাজার, এটা নাম করলে পেয়ে যাবেন। ওখানে আমি দেখবো 2-2:30 থেকে লোক দেখবো, সন্ধ্যে 6টা-7টা পর্যন্ত। যারা দেখাতে চান ওখানে এসে দেখা করুন, আমার সঙ্গে সাক্ষাৎ করুন, আমার সঙ্গে কথা বলুন। এবং তারপর দিনেই আমি কিন্তু চলে যাব কামাখ্যার ওই পাশেই মন্দির, একটু গেলেই মন্দির আমরা ব্যবস্থা রাখি, ওখানে গিয়ে সারাদিন কুমারী পুজো হবে। ওই দিনে দর্শন হবে না, প্রচুর ভিড়। যারা আমার সঙ্গে যাচ্ছে তাদেরকে বলেছি একদিন বাদে দর্শন করাবো, কথাবার্তা বলে রেখেছি, ওই সময় প্রচুর ভিড়,
মানে ভেতর থেকে 5,000 1,000 করে দিলেও সেই দর্শন হয় না, এরকম ব্যাপার। এমনি লাইন দিলে প্রায় ধরতে পারেন 8 থেকে 9 ঘন্টা বাদে পাওয়া যাবে। ভিআইপি লাইন এখন বন্ধ করে দিয়েছে বা আছে হয়তো, তাও সেখানে 4 ঘন্টা, কিছু করার নেই। আগে আমরা তান্ত্রিক লোক আছি, কামাখ্যা ধামে একটা সোর্স ছিল, চলে যেতাম, পুজো দিয়ে যেতাম। কিন্তু এখন যত বাড়ছে আধ্যাত্মিক চেতনা মানুষের মধ্যে বাড়ছে, আধ্যাত্মিকতা মানুষ কিন্তু ভরপুর হয়ে গেছে। আমরা দেখতাম যে না এখন ঠাকুর দেবতা, কিন্তু প্রত্যেকের মনের মধ্যে একটা ঠাকুর দেবতার প্রতি ভক্তি আছে। আগে আনন্দবাজার বর্তমান পড়েছি, ওই মাঙ্গলিক দোষ ওই দোষ ছিল না, পাত্রপাত্রী বিজ্ঞাপন শুধু ছিল। এখন যত পেপার পড়বেন দেখবেন মাঙ্গলিক চলবে না, দেবারিগণ আমার মেয়ের, আমরা দেবারিগণ হলে চলবে, এ মাঙ্গলিক নহে, জটক বিচার করে বাধ্য থাকিব, এইসব নানা রকম লেখা থাকে পাত্রপাত্রী বিজ্ঞাপনে, বিভিন্ন পেপারগুলোই দেখবেন। আগেও আমি 50-20 বছর আগেও পেপার পড়েছি, বিভিন্ন যে দৈনিক পত্রিকাগুলো আছে সেখানে কিন্তু এরকম ছিল না। তার মানে আমি বলতে যাচ্ছি জ্যোতিষতন্ত্রটা মানুষ এখন নিচ্ছে, মানুষ একটু আধ্যাত্মিক চেতনা হয়ে পড়েছে, যার ফলে মানুষ কিন্তু এটা ছাড়া, জটক বিচার ছাড়া বিয়ে দিচ্ছে না, ঠাকুর দেবতা মন্ত্রপাঠ ছাড়া খাওয়া দাওয়া করছে না অনেকে। এটা কিন্তু একটা ভালো দিক। আধ্যাত্মিক চেতনা মনের মধ্যে আসলে কিন্তু ভীষণ ভালো হয়। তার একজন বিখ্যাত ডাক্তার, সেও যখন বড় একটা অপারেশনে যাচ্ছে, কাঁচিটা মাথায় থেকে ঠাকুরকে ডেকে কিন্তু যাচ্ছে। তো আধ্যাত্মিকতা আমাদের জীবনকে কিন্তু অনেক দিক পাইয়ে দেয়, জ্ঞান মার্গের দিকে নিয়ে যায়, মার্গ শীর্ষে পরিচালনা করে। যাই হোক, তো এই প্রবৃত্তি নিবৃত্তির প্রাককালে আমি যাব, ওখানে লোকজন দেখবো। আপনারা যারা দেখাতে চান তারা কিন্তু আসবেন। কামাখ্যা ধামে এই যে যাব, প্রত্যেকের বলবো একটা দৈব শক্তি কিন্তু এই সময় পাওয়া যায়। দৈব শক্তি মাধ্যমে আমরা পুজো করব, কুমারী পুজো করব। কামাখ্যা মন্দির পুজো দিয়ে আবার বেষ্টন করতে বলছে, ওখানে গণেশ আছে, গণেশের একটু পুজো করতে হবে। সৌভাগ্য কুণ্ড আছে, সৌভাগ্য কুণ্ডে কিন্তু ওখানে সমৃদ্ধি লাভের জন্য সৌভাগ্যটা স্নান করতে বলছে, কিন্তু এত নোংরা জল, প্রচুর লোক স্নান করছে। আমি বলবো মাথায় 5 ফোঁটা জল নেবেন। তারপর ওখানে লক্ষ্মী মন্দির আছে, লক্ষ্মী মন্দিরে দর্শন করে কামাখ্যা ধামে মন্দিরটাতে 3 পাক বা 8 পাক বা 9 পাক ঘুরে নেবেন। ঘুরে নিয়ে কামাখ্যা পুজো দেবেন। বলি একটা ব্যাপার আছে, যাদের ইচ্ছা করবে ছাগ বলি দিতে পারেন, পায়রা বলি দিতে পারেন, খুব ভালো কিন্তু হবে। কুমারী পুজোটা এই সময় কিন্তু বেস্ট। এই কুমারী পুজো করব, আমি সুন্দরভাবে করি, এবং কুমারী পুজো করে তারপর আমি মহাযজ্ঞ করব। সেটা করব 27 তারিখে। পার্বতী পান্ডা বলে একজন পান্ডা আছে, উনি দেহ রেখেছেন, উনি গুরুদেব ছিলেন আমার, ওনার স্ত্রী আছেন, আমাকে যত্ন করে ওখানে জায়গাটা দেয়, ওখানে আমি যজ্ঞ করি। যজ্ঞ করে আমি আবার রাত্রেবেলা হোটেলে চলে আসবো। তারাপীঠ যেমন সারা রাত ধরে যজ্ঞ, ওখানে সারা রাতের ব্যাপার নাই, 9টা-10টা পর্যন্ত যে যা পারবে যজ্ঞ করবে। যেহেতু আমাদের লোক বেশি থাকে, একটু দেরি হয়, যজ্ঞ করে আবার চলে যায়, পরের দিন যে আমরা দর্শন করবো, এটা আমাদের সিস্টেম আছে। বলছে কামাখ্যা ধামে যদি যান তারা তো পুজো দেবেন, অন্য সময় যেতে পারেন, যে পুজো দেবেন। তা আমি যে যাব, আপনাদের পুজো পাঠ করব, আপনাদের নামে পুজো দেবো কামাখ্যা ধামে। কি করলে আপনারা ভালো থাকবেন এই কদিন? বলছে কামাখ্যা ধামে ওই 22 থেকে 25-এর মধ্যে যারা স্নান করবেন, মৌনী স্নান করবেন, বাথরুমেই করুন। বাথরুমে স্নান যাচ্ছে, আমরা গান গাই কিছু করিনি, চুপচাপ ঢুকে যাবেন, স্নানটা করে বেরিয়ে তারপরে কথা বলবেন, গুনগুন করে গানও করবেন, কোনো কথা বলবেন না। এটা কিন্তু বলছে ভীষণ একটা পবিত্র এবং ভালো দিক। ওই 22 থেকে 25-এর মধ্যে কোনো ধর্মগ্রন্থ পড়বেন না। ভূমিকর্ষণ, মাটি করা তো চলবেই না। এবং যদি আপনাদের বাড়িতে টব থেকে, টবেও খোঁড়াখুঁড়ি করে গাছ লাগায়, ওই সময় করবেন না 22 থেকে 25। বেদ বেদাঙ্গের বলছে অধ্যয়ন নিষেধ। সমস্ত দেবী মূর্তি মুখে চাপা দিয়ে রাখবেন 22 থেকে 25-এর মধ্যে। এই কদিন সমস্ত তারা, কালী, যত দেবী মূর্তি আছে, মানে বলতে গেলে মেয়ে ঠাকুর, যেগুলো দেবতা না, দেবী, দেবী মূর্তি যারা আছে, নারায়ণ শিবকে চলবে না। যেগুলো দেবী মূর্তি আছে তাদের মুখ লাল কাপড়ে ঢেকে দেবেন। পুজো আর্চা ওই দিন চলবে না দেবী মূর্তির। শিব থাকলে শিবের পুজো করবেন। আর তাহলে কি করবেন, ওইগুলো ওই তখন কি তখন তো মা রজস্বলা হচ্ছে, দেবী মূর্তি মানে তারা রজস্বলা হবে। সেই ক্ষেত্রে বলবো আমরা দুধ থেকে একটু জল মিষ্টি দিয়ে ধূপ দিয়ে মাকে জানাবেন। আর শিবের ছবিতে, শিবের ফটো থাকলে শিবের পুজো করুন, বা শিবলিঙ্গতে পুজো করুন, তাতে কোনো অসুবিধা নেই। এই সময় কিন্তু দেবী মূর্তি সব বন্ধ এবং ঢেকে রাখবেন। অম্বুবাচিত বলছে সর্প ভয় নিবারণের জন্য, সর্প ভয়, সাপের ভয় নিবারণের জন্য বলছে 22 থেকে 25-এর মধ্যে 3টে নিম পাতা আর 4-5টা মুগ ডাল একসাথে চিবিয়ে খাবেন। তাহলে কীট পতঙ্গ, কুকুর, বিড়া, বাঁদলের দংশন থেকে বাঁচবেন। মিলিয়ে নেবেন আমার কথা।
অনেকে না কীটপতঙ্গে ক্ষতি করে দেয়, সাপে কেমড়ে দেয়, বাঁদরে খুবলে দেয়, কোনো কীটপতঙ্গ জন্তু জানোয়ার মশা মাছির থেকে উপদ্রব, মশা খাবে না। এটা কিন্তু করুন, এটা শরীর স্বাস্থ্য অনেক তেজ থাকবে। অবশ্যই আম দুধ খেতে বলছে ওই সময়, বিকেলে ঠাকুরকে নিবেদন করে আম দুধ খাবেন, দুধ খেলে বলছে খুব ভালো হয়। এবং ওই সময় কোনো বীজ বপন, হল কর্ষণ, কোনো খোঁড়াখুড়ি, বিদেশ যাত্রা, শুভ কার্য বলছে নিষিদ্ধ, কোনো শুভ কাজ কিন্তু করবেন না। তাহলে কিন্তু বিদেশ যাত্রা যদি ওই সময় থাকে 22 থেকে 25-এর মধ্যে যাবেন না, ব্রত করুন, অনেক কিন্তু গোলমাল হতে পারে। যাদের কামাখ্যা ধামে যাচ্ছেন ভালো, নাহলে এখানে যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো, বিয়ে যাদের হচ্ছে না, অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও বিয়ে হচ্ছে না, তাদের বলছে পঞ্চশস্য এবং জব হলুদ দিয়ে স্নান করতে বলছে। সবচেয়ে বেস্ট হচ্ছে জব আর হলুদ, কাঁচা হলুদকে একটু বেটে নেবেন, নিয়ে জলের মধ্যে যখন স্নান করবেন, কোনো বিবাহিত মানে বিয়ে হয়নি যাদের, অনেক চেষ্টা করছেন বিয়ের জন্য, কি ছেলে কি মেয়ে, 22 থেকে 25-এর মধ্যে স্নান করবেন, বেলা 12টার আগে কাঁচা হলুদকে একটু বেটে ওই জলের মধ্যে দিয়ে দেবেন, আর একটু জব 5-7টা জব জলের মধ্যে দিয়ে গুলে ওটা স্নান করুন। ওই 3 দিন 4 দিন স্নানটা করুন 22 থেকে 25-এর মধ্যে, তারপরে তোমার বিয়ের যোগ পাকা হয়ে যাবে। সন্তান যাদের হচ্ছে না তাদের সন্তান হয়ে যাবে, যাদের সন্তান হচ্ছে না তারাও এই কাজটা করুন, দেখবেন। বা হলুদ এবং জব, কাঁচা হলুদ আর জব একসাথে জলে গুলে জলটা দিয়ে স্নান করুন, তারপর ফ্রেশ জল দিয়ে স্নান করে বাইরে চলে আসুন। সেটাও মৌনী হবে, কিন্তু কোনো কথা বলা চলবে না। জবটা নিতে ভুলে গেছেন, মা জবটা দাও, বাথরুমে দাঁড়িয়ে আছি, না আপনি নিয়েটিই ঢুকবেন, তাহলে কিন্তু ভালো হবে। যদি কোনো মহিলা এই সময় রজস্বলা হয়, মানে আমাদের ভারতবর্ষের একটু যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, বা ভারতবর্ষের খাওয়া দাওয়া স্টাইলটা এই জন্য আগে আমি দেখেছি কম হতো, এখন দেখেছি ওই 9-10-এর মধ্যেও মেয়েরা কিন্তু প্রথম রজস্বলা হয়ে যাচ্ছে, মেয়েদের কিন্তু মানে রজমতি হয়ে যাচ্ছে, ঋতুমতি হয়ে যাচ্ছে। যদি এই সময় ওই 22 থেকে 25-এর মধ্যে কোনো মেয়ে যদি ঋতুমতি হয় প্রথম, তার বাড়ি কিন্তু ধন্য, সে একটা ভালো কন্যা সন্তানের জন্ম দিয়েছে, মা দুর্গার রূপ সে। তাকে যদি কেউ আঘাত করে, তাকে যদি কেউ কষ্ট দেয়, তার কিন্তু বিপদ। সে কিন্তু পতিব্রতা এবং সতী সাবিত্রী নারী বলে গণ্য করা হয় আমাদের সমাজে। 22 থেকে 25-এর মধ্যে কোনো মেয়ের যদি প্রথম রজস্বলা হয়, দেখবেন সেই মেয়েকে কোনোদিন কষ্ট পাবে না, তাদের উন্নতি প্রচুর হয়ে যাবে। তারপর থেকে দেখবেন সেই মেয়ে যে বাড়িতে থাকবে আপনার বাড়িতে উন্নতি হয়ে যাবে। এটা জ্যোতিষশাস্ত্র বলছে, আমাদের তন্ত্রশাস্ত্র বলছে, আমাদের মহানির্মাণ তন্ত্রে কিন্তু বলা আছে, লেখা আছে, এই ধরনের হলে কিন্তু খুব ভালো হয়। এই জন্য বলবো যে কামাখ্যা ধামের এই বৈশিষ্ট্য মাহাত্ম্য বিরাট। এবং 22 থেকে 25-এর মধ্যে যদি কেউ শাঁখের আংটি কিনে পড়তে পারেন, তার সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বিশালভাবে বৃদ্ধি পাবে। শাঁখের আংটি ছেলেরা কনিষ্ঠাতে পড়বে, মেয়েরা কনিষ্ঠাতে বাঁহাতে পড়বে, ছেলেরা ডানাতে পারবে। শাঁখের আংটি কিনতে পাওয়া যায়। শাঁখ একটা পবিত্র, যে আমরা শাঁখ বাজাই তার থেকে কেটে কেটে শাঁখের আংটিটা হয়েছে। সেই শাঁখের আংটিটা আগের থেকে সংগ্রহ করে আনুন, এক দামে কিনবেন। দোকানে যেটা কিনতে যাবেন, যদি 10 টাকা বলে 10 টাকা, 20 টাকা বলে 20 টাকা, 20 টাকা বলে 20 টাকা, কিন্তু দোকানদার 1 লাখ 2 লাখ বলবে না। যেটা দাম এক দামে নেবেন, বাড়িতে রেখে দেবেন, গঙ্গা জলে চুবিয়ে 22 তারিখে স্নান টান করে 12টার পর মেয়েরা বাঁহাতে শাঁখের আংটি পরে দেবেন অম্বুবাচী চলাকালীন। বলছে ভীষণ একটা ভালো যোগ এবং ভীষণ একটা ভালো কাজ। এই অম্বুবাচী যোগে কিন্তু আমি বিশেষ যেটা কাজ করব, 64 উপাচার দিয়ে সমস্ত দেবদেবীর মন্ত্র পাঠ করে, আমাদের দশমহাবিদ্যা, নবগ্রহ, 27টা নক্ষত্রের পুজো করে, 9টা গ্রহ, 12টা রাশির বিভিন্ন দিক থেকে পুজো পাঠের মাধ্যমে একটা নবগ্রহ সর্বরক্ষা কবচ তৈরি করা হবে। যেই কবচটা কিন্তু দুষ্প্রাপ্য। কামাখ্যা ধামে এই কবচ করতে গেলে অনেক খরচ, কিন্তু আমি জ্যোতিষতন্ত্রের আলোক আছে। জ্যোতিষ একটা সেবা, মানুষের কাজের জন্য আমি কিন্তু আছি, বহুদিন আছি, 38 বছর চলছে। 25-26 বছর কামাখ্যা যাচ্ছি, প্রায় 30 বছর তারাপীঠ যাচ্ছি। ছিন্নমস্তা মাঝে মাঝে চলে যাই, বিষ্ণুপুর ছিন্নমস্তা আমি প্রায় যাই, বিষ্ণুপুরে বাঁকুড়া বিষ্ণুপুরে ছিন্নমস্তা, ওখানে পুজো পাঠ করি, এবং রাজারাপ্পাতেও চলে যায়। বিভিন্ন পীঠস্থানে আমি এই অমাবস্যায় থাকি, আপনারা জানেন। এই অমাবস্যায় কামাখ্যাতেই থাকবো। এবার ফলোয়ারির করছি, আর জুন মাসের অমাবস্যায় কামাখ্যায় থাকবো। যাই হোক, এই পুজো পাঠের মাধ্যমে একটা বিশেষ প্রায় 25 বছর দিয়ে আসছে একটা সর্বরক্ষা কবচ বলে একটা কবচ আমি তৈরি করি, কবচ কুণ্ডলী।
এটা খুব যত্ন সহকারে বানানো, ওই একদিন করব, যারা বানাতে মাত্র 31 জনকে দেব, আর কিন্তু পাবে না। বিশেষভাবে অনেক বানানো যায়নি, ভালো করে জপতপের মাধ্যমে সুন্দর করে যজ্ঞের মাধ্যমে বানানো হয়। সর্বরক্ষা কবচ যেটা বহুদিন দিয়ে আসছে, এটা আমার বিরাট কিন্তু একটা সাফল্য এনে দিয়েছে মানুষকে। সর্বরক্ষা কবচ মিলিয়ে নেবেন, অল্প খরচ। একটা কবচ বানাতে গেলে অনেকে নেয় গেছে প্রচুর, এই কামাখ্যা দামে এই কবচটা কিন্তু অল্প খরচাতে আমরা দেব, এবং এটাকে সর্বরক্ষা, সর্বদিকে রুখে দেবে, সর্বদিকে রক্ষা করবে। কবচটা কি হবে? যাদের বিয়ে হচ্ছে না বিয়ে হবে, যাদের প্রচুর শত্রু নাশ হবে, যাদের প্রচণ্ডভাবে শরীর খারাপ রোগ জ্বালা হচ্ছে তাদের কিন্তু মহামৃত্যুঞ্জয় রূপে ওটা কাজ করবে, যাদের সন্ততি হচ্ছে না তাদের ক্ষেত্রে ভীষণ কাজ হবে। বিশেষ করে কাজ হবে যাদের পড়াশোনা করছে, পড়াশোনাটা নীল সরস্বতী, নীল পর্বতে নীল সরস্বতী বানাবো। কামাখ্যাং পরতে দেবে নীল পর্বত বাসিন্নয় তং দেবী জগতং মাত যোনি মুদ্দে নমস্ততে তরুণ সকল বিন্দ বিব্রতি কুচবর নমিতাঙ্গি অচর্মকে সন্নি সন্না নিজ কর কমলত লেখনী পুস্তক সরস্বত্য বিদ্ময় ব্রহ্মপুত্র ধীময়ী তন্ন দেবী প্রচোদয়াতং সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নমো নমা বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে বা এ বচ এস পুষ্পাঞ্জলি সরস্বত্যই নম। এসো মা সরস্বতী গোলায় গজমতী, দাও মা মুক্তার ভার, দাও মা বিদ্যার ভার। সরস্বতী মহাভাগে বিদ্যেই কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্যে বিদ্যাং দেহি নমস্তুতে। এই নীল পর্বতের নীল সরস্বতী সুন্দর পুজো পাঠের মাধ্যমে আরও কিছু দুষ্প্রাপ্য জিনিস আমরা কাজ করি, যেগুলো মিডিয়াতে বলা সম্ভব না। সেই মাধ্যমে কিন্তু সরস্বতী কবচ দিই, যার ফলে এই কবচ পরে বা আরও অন্য সময় সরস্বতীকে বানানোর পর আজ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পড়াশোনা, চাকরি, কত কী হচ্ছে আমরা অনুষ্ঠান দেখেছেন। আমি অথেন্টিকভাবে কাজ করি। তো এই কামাখ্যা দামে এই কাজটা কিন্তু ভীষণ হয়। সর্বরক্ষা কবচ যারা বানাতে দিতে চান তাদের আমার চেম্বারে বিভিন্ন খোলা আছে, আসতে পারেন, কোনো ফিস লাগবে না শুধু এটা বানাতে দেওয়ার জন্যে। আমার সঙ্গে দেখা হতে পারে, না পারে আমার চেম্বারে অ্যাসিস্ট্যান্ট আছে, আপনারা 1 কপি ফটো নিয়ে এসে নাম গোত্র দিয়ে দেবেন, আমাদের যারা আছে অ্যাসিস্ট করছে তারা লিখে নেবে। আপনাকে জুলাইয়ের ফার্স্ট উইকে বিভিন্ন চেম্বারে, যেমন আমার জুলাইয়ের ফার্স্ট উইকে মঙ্গলবার সিতিরমড়ি বসি, শনিবার জুলাইয়ের ফার্স্ট উইকে শনিবার হাওড়াতে বসি, রবিবার বেহালায় বসি, শনি রবি সকালে নিউ টাউনে বসি আমার বাড়িতে, সোমবার আরেকটা সোমবার বসি মেদিনীপুরে। বিভিন্ন চেম্বার আমাদের ডেট দেবে, সেই চেম্বারে এসে নিয়ে যাবেন। এবং সর্বরক্ষা কবচ বানানো হবে, ফটো এবং ডেট অফ বার্থটা দিলেও হবে, আর নাম গোত্র দিয়ে যাবেন। আমরা মানে কোথায় পড়বেন, গলায় না হাতে না কোমরে। এই মেয়েদের কোমরে চলবে না, ছেলেরা কোমরে পড়তে পারে। তো কোথায় সেটা আমরা লিখে নেবো, তারপর আপনাকে ছেড়ে দেওয়া হবে। একটা ছোট টোকেন অ্যাডভান্স দেবেন যে কাজটা করতে হবে, আপনার পরিষ্কার বলে দিচ্ছেন, এবং সুন্দরভাবে করে দেবেন। দেখবেন সাফল্য আর স্বর্ণ শিখরে আপনারা পৌঁছাবেন। বিশেষভাবে এটা কাজ হয়েছে বলে এত বড় বড় কথা বলছি। এখনই যে কাজটা, ওখান থেকে যে কাজটা করে নিয়ে এটা কাজটা সাফল্য হয়। অন্য সময় কাজ করতে গেলে বেশি খরচা হয় আমার কাছে, কিন্তু এই সময় অল্প খরচার মধ্যে এটা পাবেন, যাতে মানুষের উপকার হয় জন্য এই জন্য বলছি। এমনি সময় তো আমার প্রচুর টাকা মানুষ দিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে, আমি এত বলার দরকারও নেই, সামান্য খরচা, কিন্তু মানুষের উপকারের জন্য এটা বলছি আমি। তো এটা কিন্তু ভীষণ একটা কাজ, ভালো হবে এবং আপনারা করাতে পারেন। প্রত্যেকের উদ্দেশ্যে কামাখ্যা যারা এই কাজটা করাবেন, সর্বরক্ষা কবচ দেওয়া হবে, অক্ষয় সিঁদুর, অক্ষয় নেওয়া, কামাখ্যার সেই দুষ্প্রাপ্য রক্তবস্ত্র, দুষ্প্রাপ্য জল। যখন আসবেন প্রত্যেকের খালি শিশে নিয়ে আসবেন, এঁটো কাটা না যান, পরিষ্কার নতুন প্লাস্টিকের একটা শিশে বা ছোট মিনারেল ওয়াটার নিয়ে জলটা ফেলে দেবেন, ওই জল বোতলটা নিয়ে আসবেন। আমরা কামাখ্যার জল প্রত্যেককে দেবো, কারণ এত জায়গা আমাদের কাছে, আপনারা জায়গা নিয়ে আসবেন, আমি জল দেবো। জলটা নিয়োগ পদ্ধতি বলে দেবো, জলটা কি করে পালন করবেন, কি করবেন, রক্তবস্ত্রটা কি করবেন সেটাও কিন্তু আমি বলে দেবো, এবং সেই সূত্র ধরে কিন্তু ভীষণ কাজ হবে। প্রত্যেকে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য সব কিছু পাবে। কামাখ্যার একটা ছবি পাবেন, আর একটা রুদ্রাক্ষ দেবো। রুদ্রাক্ষ কামাখ্যায় বেশি পাওয়া যায় ভালো, ওই রুদ্রাক্ষ প্রত্যেকে দেবো, ওই কবচের সাথে ফ্রি দেবো, তার সাথে অনেক কিছু জিনিসগুলো দেবো। আর যারা এমনি পুজো দিতে চান তারা আসুন চেম্বারে, নামগোত্র দিয়ে পুজো দেন। আমাদের ডায়েরি আছে, ডায়েরি নোট হবে, সেই ডায়েরি ধরে যখন যজ্ঞ করবো প্রত্যেকের যজ্ঞে আহুতি এবং পুজো দেওয়া হবে। পুজো অবশ্যই দেবেন। পুজোর পর যখন আসবেন জুলাইয়ের ফার্স্ট উইকে প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য, কামাখ্যার জল, কামাখ্যার রক্তবস্ত্র প্রত্যেকে পাবেন। প্রত্যেকের উদ্দেশ্যে দেবো, যাদের চাই কামাখ্যার একটা ছবি চাইলে আমি তাও দেবো। এগুলো দিই আমি, এগুলো মানুষের জন্য করি, খুব ভালো হয়। এবং কামাখ্যা ধামে যে কাজটা হবে, এই রক্তবস্ত্র আমি তো পেলেন, রক্তবস্ত্রের প্রয়োগ পদ্ধতিটা দারুণ একটা ভালো ফল হবে। আপনারা এই কাজটা করতে পারেন। রক্তবস্ত্রটা আপনি নিয়ে যাবেন,
নিজে শনি মঙ্গলবার 12টাতে ঠাকুরের আসনে বসে, শনি মঙ্গলবার 12টার আগে আপনারা মেয়েরা কোনো ছেলের মা ছেলের জন্য দেবেন। ছেলে বেবাক হয়ে গেছে, নেশা করছে, পড়াশোনা করছে না, স্বামী একটু অন্য পরস্তি কাতরতা হয়ে পড়েছে, পর মেয়ের পাগল হয়ে গেছে স্বামী, আপনার সঙ্গে ঠিকমতো ঘর করছে না, অনেক পাচ্ছে এগুলো। আপনার ছেলে ঠিকমতো কথা বলছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে একটু ভালো চাকরি পাচ্ছে না, এগুলো বাড়ির গৃহ করতে এটা করতে মানে কামাক্ষার রক্তবস্ত্র যেটা দেবো একটু অনেকটা কাজ হয়, একটু একদম বহু মূল্যবান জিনিস, যতটা দেবো তার থেকে একটু কেটে নেবেন, ভালো নতুন কাঁচি দিয়ে কাটবেন, যে কাঁটি ইউজ হয়েছে সেটা না, ছোটো একটা 2 টাকা দিয়ে কাঁচি কিনে ইউজ করবেন। ঠাকুরের আসনে বসেই কামাক্ষার রক্তবস্ত্রটা রাখবেন। কোথায়? যদি আপনার ওই চন্দন পিঁড়ি আছে না, চন্দন পিঁড়ির মধ্যে রাখবেন বা কোনো রেকাবের মধ্যে রাখবেন, রেখে একটা বেল পাতা নেবেন। বেল পাতাটা কিন্তু অবশ্যই 3টে পাতা হবে, কুচি হবে, ছোট হবে, ওই মাদুলির মধ্যে ঢোকাতে হবে, তো ছোট্ট নেবেন। বেল পাতার মধ্যে কামাক্ষার রক্তবস্ত্রটা দেবেন। বেল পাতা যে আনবেন, বেল পাতার বেল ডাল পাওয়া যায়, বেল ডালের মধ্যে কাঁটা থাকে, সেই কাঁটাটা একটু ফুটিয়ে মায়ের হাতের অনামিকার রক্ত বা হাতের কাঁটা একটু ফুটিয়ে নেবেন, অন্য কোনো ফুটালে হবে না, একটু শক্ত করে ধরে একটু যদি বেল কাঁটাটা আপনি একটু ফুটিয়ে দেন, একটু রক্ত বেরোবে, সেই রক্তটা ওই রক্তবস্ত্রের মধ্যে দেবেন। কামাক্ষার সেই রজস্বলা রক্তবস্ত্র, আপনার হাতের রক্তবস্ত্র, আপনার হাতের আমার 20 আঙুল এই অনামিকা আঙুলের রক্ত, ওই রক্তটা কিন্তু বেরোবে, কিন্তু একটু টিপলেই বেরিয়ে যাবে, বিশাল কিন্তু কষ্ট না, কিন্তু এই কষ্টটা করলে আমার জীবনে কিন্তু অনেক রক্ত দিতে বলছি। আমরা বলিদান দিই, মাকে রক্ত খায়, আমার নিজের হাতে যদি রক্ত দিলে আমার ছেলে ভালো হয়। ওই বস্ত্রের মধ্যে রক্তটা দেবেন, বেলপাতার উপরে রক্তবস্ত্র রাখবেন, মায়ের হাতের অনামিকার একটু রক্ত দেবেন, একটু গোবর আছে না, গোবর একটু ম্যানেজ করে দেবেন, গোবর গরুর বিষটা যদি না হয় ঘুটে নিয়ে আসবেন, ঘুটের একটু টুকরো ওখানে দেবেন, একটা মাদুলি নেবেন, সোনার, অষ্টধাতুর, তামার বা রূপোর মাদুলের মধ্যে টোটাল ভরে একটু মোম গলিয়ে দিয়ে আপনার ছেলেকে, আপনার স্বামীকে, আপনার মেয়েকে হাতে গলায় ধারণ করিয়ে দেন, কি অসাধারণ ফল হবে দেখুন। অনেকে বলবে একজনের করবো না, যদি সবার করতে সবার করুন, ওই ততটা কাজটা নিয়ম মেনে করতে হবে। আজকে স্বামীর করলেন, কালকে করে দেন ওইটা, রক্তবস্ত্র পাওয়ার পরটা করুন। যাদের এখন করতে চান একটু চেয়ে নেবেন আমার থেকে রক্তবস্ত্র, আর একটা দিয়ে দেবো আমি, একটা করেই পাবেন, দুষ্প্রাপ্য জিনিস এইটুকু কাপড় পায়, সেটা কেটে কেটে আমি তো 5000 লোককে দিতে হয়। তো সেই ক্ষেত্রে বলবো এটা করুন, খুব ভালো হবে। এই কাজগুলো যদি কামাক্ষা ধামে করতে পারেন, কি অসাধারণ ভালো ফল পেয়েছে এই কাজটা করে। এই যে আপনি করছেন আপনার ছেলের জন্য, আপনার স্বামীর জন্য, মনে হবে হ্যাঁ কিছু করলাম। ছেলেটাও যদি দেখে কাজটা যে মা করছে, মা রক্ত দিচ্ছে, এই কাজটা মা যত্ন করে করছে, আমাকে ভালো করে পড়তে হবে, আমাকে ভালো হতে হবে, আমাকে চাকরি পেতে হবে, এই যে একটা পারস্পরিক দুজনের মেলবন্ধন, এটাই আপনার কিন্তু ভালো কাজ হবে। করে দেখুন, খুব ভালো হবে, খুব ভালো। তো আধ্যাত্মিক কথা বললাম, আরও কামাক্ষা ধাম নিয়ে আমি প্রোগ্রাম করব। নমস্কার, ভালো থাকুন।